গাজীপুর শহর থেকে 5-6 কিলোমিটার দক্ষিণ পূর্বে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ছোট্ট একটি গ্রাম কানাইয়া। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ছোট্ট এই গ্রামটি আমাদের গাজীপুরের মধ্যে অন্যতম সুন্দর একটি জায়গা। গাজীপুরে জয়দেবপুর থেকে মাত্র 20 টাকা অটো ভাড়া চলে আসতে পারবেন আপনি এই গ্রামটিতে। তাছাড়াও শহরের কোলাহল থেকে বের হয়ে একদম প্রাকৃতিক ফিল নেওয়ার জন্য এই জায়গাটা হতে পারে গাজীপুরের মধ্যে একটা বেস্ট জায়গা। বাট এখানে একটা সমস্যা আছে, জয়দেবপুর থেকে কানাইয়া যাওয়ার বর্তমান রাস্তাটা এখন প্রচন্ড পরিমাণে ভাঙা। কিন্তু আপনাদের মধ্যে আমার মতো যারা যারা ভ্রমণ পিপাসু আছেন তাদের কাছে এই ভাঙা রাস্তা কোনো ব্যাপারই না। আর তাই আজকে আমি আমার দুই যারা আমার সাঙ্গপাঙ্গ নিয়ে চলে গেছিলাম কানাইয়াতে। এন্ড গাইস, আজকে আমি কানাই থেকে কি করলাম সব থাকছে এই ভিডিওতে। আর তোমরা কেউ এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা, কারণ আজকের এই ভিডিওর মধ্যে অনেক ইন্টারেস্টিং পার্ট আছে। সো চলো আর একটা আজের পেছাল না পেরা শুরু করি আজকের ভিডিওটা। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আপনারা সবাই না আবার আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। সো আজকে প্রায় বহুদিন পর আমি আবারও চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে। আর এমনিতেও গাইস আমি বহুদিন পর পর ভিডিও ছাড়ি, ফেসবুকের মধ্যে কেন জানি না পুরোপুরি রেগুলার হতে পারতাছি না। তবে আমি অবশ্যই চেষ্টা করতেছি, অবশ্যই হয়ে যেতে পারবো। বাট গাইস কতটুকু রেগুলার হতে পারবো তা আমি জানি না, বাট আমি আমার সাধ্য মতো অনেকটা চেষ্টা করতেছি। সো যাই হোক, তোমরা আবার একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না। সো তারপর বিকেল বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম রেল লাইনে। আর আমার সাথে তখন ছিল প্রান্তিক মোড়ে আজকে পুরোপুরি একদম জামাই সাজ্জা বেরিয়েছে, কিন্তু জামাই সাজ্জা বেরিয়েছে কি লেগে ঠিক বুঝতে পারতেছিলাম না। একটু পরে হেড দিয়ে ক্যামেরা করে নি, পরে ওই দিয়ে আমার সামনে সানগ্লাস পিনা পুরো বাবলা শুরু করছে। ও তোর তো পুরো ছেলে কাছে একদম করা পুরো সানি জামাই একদম। তারপরে আমি এর বাবের গোষ্ঠী ষষ্ঠী পূজা করে হাতে সানগ্লাসটা নিয়ে পড়লাম আমি। আর সানগ্লাসটা পরার পর আমি আমার নিজের দিকে তাকাই দেখি আমার একদম পুরো অ্যাথলেটিক সাপড়ির মতো লাগতেছে। ওয়েট এখানে সাপড়ি গুলো ভুলবো, আমার এখানে পুরোপুরি হালকা পাতলা একটা ছোটখাটো হিরোর মতো লাগতেছে। তারপরে আমরা রেল লাইন থেকে চলে আসলাম একদম ডাইরেক্ট মাজেদা কমপ্লেক্সের নিচে। আর এখান থেকে চলে আসলাম স্টেশন রোডে। আর এই জায়গাটা থেকে মোটামুটি গাজীপুরে অনেক সাইডে গাড়ি যায়, তাই আমরা কানাই রুটে কোনটা জিজ্ঞেস করে উঠে বললাম কানাই রুটে। ও সরি গাইস, এটা তো অটো না, এটা হবে টেসলা। সো এখন কি হবে, আমরা অটোলা জিজ্ঞেস করে উঠে বললাম না আমরা টেসলা মামারে জিজ্ঞেস করে উঠে বললাম টেসলার মধ্যে। কিন্তু অন্যদিকে বেচারা এই অটোলার দিকে তাকায় আমার মায়া লাগতেছিল, কারণ হলো আমার আর মুডার মতো দুই পাড়ার মাঝখানে বই রয়েছে পোলাটার চেয়ার দিকে তাকায় আমার খুব মায়া লাগতেছিল। কিন্তু কিছু করার নাই, থাক ভাই, চাপচুপ খেলে মাফ করে দিস। এন্ড তারপরে আমরা টেসলার ঝরন্ত গতির মধ্যে পুরো এক নিমিষে চলে আসছিলাম মেট্রোপলিটন কলেজের নতুন বিল্ডিং এর সামনে। আর এখান থেকে হলো কানাইয়া যাওয়ার রাস্তা ভাঙাভাঙি শুরু। রাস্তার সামনে যে ভাঙাগুলো দেখতেছেন এটা আসলে কিছুই না, এর থেকে আরো বহুত ভাঙা আছে আরো সামনে। কিন্তু কিছু দূর আসার পরে দেখি সামনের রুটটা একদম পুরাই ঝাঁকানাকা, মানে এই রুটটা একদম পুরা ভালো, ভাঙাভাঙি কোনো লক্ষণই নাই। আর এদিকের যে ভিউটা ছিল প্লাস বাতাস পুরাই অস্থির। অটোর সামনে বসে আমার মনে হতেছিল আমি কোনো অটোর মধ্যে নাই, আমি কোনো একটা বোয়িং বিমানের ককপিটের মধ্যে বসে আছি। তারপরে হঠাৎ করে বিমানটা ক্র্যাশ করলো আর আমি গেলাম অটো থেকে নাইমা। আর চারদিকে রাস্তা ছিল প্রচুর পরিমাণে ভাঙা, যার জন্য আমি আর আমার বন্ধুরা কিছুক্ষণ হাইটা সামনে চলে আসি। তারপরে আবার অটোর মধ্যে উইঠা ভাঙা ভাঙা রাস্তা পার করে চলে আসছিলাম কানাইয়াতে। আর এটাই হচ্ছে কানাইয়ার ছোট একটা বাজার, এন্ড বাজারের সামনে আছে একটা ব্রিজ। আর এখন যেহেতু পানি আসার সময়, সেই জন্য নদীর মধ্যে হালকা হালকা পরিমাণে পানি আসা শুরু করছে। তারপরে আমি ব্রিজ পাড়ে চলে গেছিলাম হাতের বাম সাইডের রাস্তার দিকে। আর এই রাস্তাটার মধ্যে ছিল প্রচন্ড পরিমাণে কৃষ্ণচূড়া গাছ, বাট ফুল ছিল না একটার মধ্যেও। আর রাস্তার এত সুন্দর ভিউ দেখে আমার মোটা বন্ধু কইতাছে হ্যাঁ নাকি ভিডিও করে দিতাম, হ্যাঁ নাকি এই ভিডিও ফেসবুকের মধ্যে ছাইরা মাইয়া পড়াইবো। পরে আমি হেরে কইতেছি তোর আজকে আমি এমন ভিডিও করে দিমু যে ভিডিও দেখলে মাইয়া না মাইয়ার মাও পড়ে দেবো। তারপরে হ্যাঁ আমার কইতাছে আমার মাইয়ার মা লাগতো না, আমার মাইয়া লাগবে। পরে আমি হেরে কইলাম আচ্ছা ঠিক আছে, তাহলে তোর মাইয়ার মা না মাইয়া পড়ানোর ভিডিও করে দিয়েছি। তারপর হেরাতে আমি ফোন দিয়ে হেরে দাইতেছি যে আমি পোজ দিবি, তাইলে জিনিসটা অনেক ওয়াও হইব। তারপর হেরা আমি অনেক সুন্দর সুন্দর পোজ দাইতে গিয়ে আমি আমার নিজের এক্সেলেটর ঠেলায় বেশিরভাগ টাইম করতে গিয়ে ঘুরতে আমি নিজে পড়তে লইছিলাম। তারপরে এদিকে আর ভিডিও না কইরা আমরা সবাই ব্রিজ থেকে হাতের ডান দিকে যে রুটটা আছে ওই রুট দিয়ে চলে যাচ্ছিলাম। রাস্তাতে যাওয়ার সময় দেখি আমার ইসমাইল কাইলা বন্ধু তার বউ পোলাপান দিকে রাস্তার মধ্যে ভালোবাসা দিচ্ছে। ছি বন্ধু, লাস্টে মেয়ে না পেয়ে তুই লাস্ট পর্যন্ত ছাগলে মুখ দিলি। আর এই যে সুন্দর রাস্তাটা আছে নদীর সাইডে তাল গাছের পাশে, এটা হচ্ছে কুমুন যাওয়ার রাস্তা। আর এই রুটটা ছিল খুবই সুন্দর, যার কারণে আমি আমার বন্ধু মোটরে কইলাম বন্ধু এটা সুন্দর করে ভিডিও করে দে। আর দেখেন ওই কি ভিডিও করছে, তোর পুরো সেই লাগতেছে একদম পুরো জায়েদ খানের বন্ধু, জোস না ভাই। আপনারা আবার ওরা জায়েদ খান মনে করেন না, এটা হলাম আমি ভাই, জায়েদ খান হচ্ছে এইটা। তারপরে জায়েদ খানের লগিনা চলে আসছিলাম এই তালতলা নিচে মাজার মধ্যে, এই 4 ঘন্টার মধ্যে। আর এইখানে মাজার মধ্যে থেকে যে একটা ভিউ ছিল, এই ভিউটা আসলে একটু অন্যরকমই সুন্দর লাগতেছিল, কারণ হলো জায়গাটা ছিল অনেক বিস্তীর্ণ এবং নিচে ছিল পানি। আর এমন একটা জায়গার মধ্যে আমার বন্ধু ভিডিও করবো না তা কি হয়? আর যদি আমার বন্ধু মুড়ে জানতে পারে আমি ভালো ভিডিও ছবি করতে পারি, তাইলে তো সে আমার পাম্পটে মেরো ছবি উড়ে ওয়াস্কা। ওই আরে কি করে এটা? হাই কে এটা প্রান্তিক ভাই নাকি? আরে সেই ভাই সেই, আপনারা তো ব্যাপারে হলিউড খুঁজতেছে, আপনি কি করেন ভাই জানি না। তো তারপর আমরা কিছুক্ষণ এখানে বসে চলে গেছিলাম সামনে কুমুন যাওয়ার রাস্তার দিকে। আর এদিকে যাওয়ার সময় আমরা 3 বন্ধু মিলে গবেষণা করতেছিলাম এদিকে নৌকাটার মধ্যে উঠবো কেমনে। যদিও আমি নৌকার মধ্যে না উঠতে পারি, কিন্তু আমি লাফ মেরে কিন্তু ইসমাইল কান দুইটা পড়ছি। ওর কান্দের মধ্যে এক লাফ মেরে ওঠার পর আমার এমন মনে হচ্ছিল এই মনে গেল কিন্তু না হালাই শক্ত আছে, এত সহজে পড়বো না। ওর কান দেখ লাফ মেরে ওঠার পর আমার তো পরিমাণে হাসি উঠতেছিল। আর আমি চিলে খেলে একটা কথা কইতেছিলাম, শুরুতে সারা জীবন আমি শুনে এলাম মশার কান্দে নাকি হাতি উঠে, কিন্তু আজকে যে ওই হাতির আমি ওই যাবো তা আমি বুঝতে পারি না। তারপর আমি ওর কাছ থেকে নেই আমি ওরে বলতেছি বন্ধু আয় তোর ছবি উঠাই দিই। আর সুন্দর করে ছবি উঠানি লেগে ওর চুলগুলো আমি সুন্দর করে ঠিক করে দিয়েছিলাম। আর তখনই আমার শয়তানা লাড়া মারলো, আর আমি মারলাম ওর চুলটার মধ্যে এক ঝাড়া মেরে ওর চুল দিলাম পুরো আওলা জ্বলায়। আর চুল ঝাড়া মারার পরে মনের দুঃখে এমন এক হাসি দিচ্ছে, ওর হাসি দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। আরে এটা কেডা, আমার বন্ধু নাকি? আরে পুরো চমলক লাগতেছে দি আপনারে। কি রে মুড়ু তুই আবার কইতে এলি? আচ্ছা ঠিক আছে আইসুস ভালো হইছে, লয়লা চা খেয়ে গিয়া। তারপরে আমরা 3 বন্ধু মিলে চলে আসছিলাম আবার এই মাচার মধ্যে, কারণ এই দোকানটার মধ্যে নাকি পাওয়া যায় গরুর দুধের অরিজিনাল মালাই চা। তারপরে আমরা 3 বন্ধু 3 কাপ চা নিয়ে চলে আসছিলাম এই মাচার মধ্যে। এইখানে বসে
বসে খাইতেছিলাম চা, আর ছিল সামনে একটা বিশাল বড় প্রাকৃতিক ওয়েদার। এখন আমার যদি কেউ জিজ্ঞান একটা বন্ধুত্বের মধ্যে সব থেকে সুন্দর মুহূর্তটা কি, তাইলে আমার উত্তর হবে একটাই, এক কাপ চা লগে কিছু বিশ্বস্ত বন্ধুদের আড্ডা দেওয়ার মুহূর্তটা। যে আড্ডার মধ্যে থাকবো খালি বন্ধু বান্ধবের ফাইজলামি আর দুষ্টামি, আর বন্ধু বান্ধবের প্রত্যেকটা কথার মধ্যে থাকবো একটা হাসির কারণ। আর এই এত সুন্দর একটা আড্ডার মধ্যে যে সময়গুলো চলে যাবো এটা আপনি বুঝতে পারবেন না। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন হচ্ছে সবাই আমার কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা সবাই লাইক করে দিও। আর এখন পর্যন্ত আপনারা যারা আমার পেজটা ফলো দেননি তারা সবাই একটু কষ্ট করে ফলো করে দিয়ে। সো আজকে থাকলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন একটা অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।